গুড মর্নিং এভরিওয়ান। তো নিউ ডে নিউ ব্লগ, নতুন দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে অনেক কাজ বাকি। তো কাজগুলো আমি সেরে ফেলবো এখনই। তো বাসন মাজা আছে, কালকে রাতে বলেছিলাম বাসন মাজা আছে। কালকে রাতে বাসনগুলো মাজেনি, সে বাসনগুলো মাজা আছে। আয়রন বাকি আছে, মানে ইস্তারি বাকি আছে। ঘরটা হালকা গুছাবো, রেডি হবো, তারপর অফিস যাব। তো সকাল 8টার সময় থেকে আমার শিফট। তো যাই হোক, আমি আহ, কিছুটা কাজ কমপ্লিট করে দিয়েছি অফিসে। এখন একটু ফাঁকা সময় আছে। এখন পুরো কাজগুলো কমপ্লিট করে নেবো, যত পেন্ডিং কাজগুলো আছে ঘরে। তো চলো, দেখতে থাকো। তো দেখো, রাজ্যের কাজ দেখাচ্ছি। রাজ্যের কাজ পড়ে আছে, দেখেন। তো যাই হোক, কাজগুলো করে নিই। আর এতটাও সহজ না ছেলেদের জীবন, কষ্ট। বিশেষ করে যারা বাইরে থাকে তাদের তো অনেক বেশি কষ্ট। ঘর বাড়ি ছেড়ে থাকতে হয়। তো যাই হোক, পরে ডিসকাস করবো এই নিয়ে। আর কাজগুলো সেরে নিই। তো গাইস, এই ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। সে গুড়, গরমকালে গুড়ের জল খাবেন, ঠান্ডা থাকবে শরীর। সানস্ক্রিন, এই যে সানস্ক্রিন। এটা হচ্ছে নিউট্রিগুলো, নিউট্রিগুলো কোম্পানি का है। তো এখানে খুব গরম, বেরানোর আগে সানস্ক্রিন মেখে বেরাবো, ত্বকের যত্ন নেব। মাইলস্টোন নাইট রাইডার্স, খুব দারুণ সেট, ইউজ করতে পারেন। মোটামুটি আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো আপনারাও এরকম বাড়িতে কাজ করেন নাকি জানাবেন। তো যাই এবার। তার আগে দেখে নিই গুড়ের জলটা যে ভিজিয়েছিলাম, হয়ে গেছে। গুড়ের জল বানিয়েছি। তো যাই হোক, আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। এটা আমি হচ্ছে লিকুইড ইউজ করি, ভিম লিকুইড। তো বাসনগুলো মেজে তারপরে বাকি কাজগুলো করব। এখনও ঘর ঝাড় দেওয়া বাকি, এখনও অনেক কাজ বাকি। ঘর ঝাড় দেওয়া, তারপরে এদিক ওদিক গুছানো, বিছানাটা গুছানো। তো যাই হোক, এই যে আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো আমি বেশিরভাগ ওই সোলার ঝাঁটাই প্রেফার করি। এটা খুবই ভালো। আর ওগুলো দুদিন পরে নষ্ট হয়ে যায়, যেগুলো খেজুর গাছের পাতা দিয়ে তৈরি হয়। তো যাই হোক, আপনারাও কি এরকম পার ডে করেন জানাবেন। আহ, আমরা তো প্রথমে দিল্লিতে ছিলাম, তখন এখানে করতাম, তো এখন অভ্যাস হয়ে গেছে ঘর বাড়ি পরিষ্কার করে রাখা। তো যাই হোক, মোটামুটি এরপরে এখন আমি আয়রন করব। আয়রন বাকি আছে, তারপরে স্নান করব, তারপর রেডি হয়ে অফিস যাব। তো এই যে আয়রনের জন্য আমি এটা রেডি করে দিয়েছি, টেবিলটা দেখতেই পাচ্ছ তোমরা। তো এই জামাটা আজকে পরে যাবো অফিসে, তো এই জামাটাকে আয়রন করে দিই। তো যাই হোক, আমার মোটামুটি আয়রনটা খুব হিট হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাকে একটু কমিয়ে নিলাম যাতে বেশি হিটটা না লাগে। তো আমার ইস্তারি হয়ে এসছে। এখন আমি এটাকে গুছিয়ে রাখলাম, এবার আমি যাব। এই, তো যাই হোক, এখন রেডি হচ্ছি, স্নান হয়ে গেছে আমার। তো আপনারা অফিসে যাওয়ার আগে কি কি করেন একটু জানাবেন। প্রত্যেক জনেরই ব্যস্ততার মধ্যে দিয়ে অফিসে যেতে হয়। অফিস টাইমটা ক্রুশাল টাইম ফর এভরি এমপ্লয়ি, যেমন আমাদের হয়। তো যাই হোক, ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো। নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেল একবার হলেও ভিজিট করো। ভালোভাবে লাইক অ্যান্ড কমেন্ট করে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কন্টেন্টগুলো ঠিকঠাক আছে। আর বাড়ির থেকে এবার এটা নিয়ে এসেছিলাম, তাই চুলে একটু হিট দিয়ে নিচ্ছি, যাতে চুলটা শ্যাম্পু করেছি, তাই যাতে চুলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে শুকিয়ে যায়, এর জন্য হিট দিয়ে নিচ্ছি। এটা এবার তো বাড়িতে পড়েছিল, তাই নিয়ে আসলাম। তো যাই হোক, আমি অফিসে সব জিনিসপত্র এখন ঢুকিয়ে নিচ্ছি, আমি রেডি। আর এই যে ল্যাপটপটা ঢুকিয়ে নিলাম, হেডফোন ঢুকিয়ে নিয়েছি।
তো আবার অফিসে গেলে আর এক চাপ, অফিসের আবার আর এক রকম। কোথায় যাচ্ছি আমরা? আমরা বাজারে যাচ্ছি। বাজারে কি কিনবো? বাজার গৌরঙ্গ ঢালাই ব্রিজ বাজার। আজকে দেখি সবজি টবজি মাছ নেবো। মাছ নিবি না মাংস? হ্যাঁ মাংস নেবো, তাহলে ব্রেড কাম কিনতে হবে। আর তার সাথে ব্রেড কামের সাথে আরে আমরা তেল নেব। যাচ্ছি এখন মার্কেটে, বাজারে ঘরে সবজি টবজি কিছুই নেই, কিনে নিয়ে আসি। দেখি দাদা আবার কি রেসিপি বানাবে, সেটাও কিনে নিয়ে আসতে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যারা মাছ খুব ভালোবাসো তারা অবশ্যই দেখো, আর বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, তা মাছ দেখলে মন ভরে যায়। তো দেখো গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের এটা মাছের মার্কেট, তারপরে আমি সবজি মার্কেট দেখাবো। আর ওখানে দেখছিলাম একদম জল, এই বড় রূপচাঁদা। ভিড় এখানে সবসময় ভিড় থাকে। শঙ্কর মাছ নেই? না না, এখন এসে পড়ার সময় নেই। কাতলা দেখে না, কাতলা দেখ। তো মাছ শেষ করে সবজিতে আসলাম, তো বেশি কিছু সবজি নেব না, 40 টাকা কিলো। আর ঘরে সবজি নেই, একদমই সবজি নেই চলার মতন, তাই সবজি কিছু নিয়ে দেওয়া বাড়ি দিয়ে আনতে যাবো। আর ওদিকে লেগ পিস কেনার ইচ্ছা আছে, কিন্তু লেগ পিসে ওরা দেবে না ওরকমভাবে, নিলে নাকি সাথে অনেকটাই নিতে হবে। তো যাই হোক, দেখা যাক লেগ পিস না হয় কি না হয়, না রাতে আজকে সবজি ভাতই খাবো। তো এটা হচ্ছে সবজি মার্কেট গৌরঙ্গ ঢালাই ব্রিজ, পুরোটাই রাস্তাটা জুড়ে, রাস্তার পাশ থেকে এরা সবজি মার্কেট করে। আর কত সুন্দর লাগছে সবজিগুলো। তো যাই হোক, যারা সবজি ভেজিটেবল পছন্দ করো তারা অবশ্যই ভালোবাসবে নেচার জ্ঞান সবজিগুলোকে। তাহলে দিয়ে দাও আধা কিলো। আধা কিলো শশাও দিয়ে দেবেন। আধা কিলো শশা দিলাম। আরে 560 গ্রাম দিল তো। দাঁড়া আমি দিচ্ছি, আমি দিচ্ছি। ভালোই দিয়েছিল, তুলে না এগুলো তুলে। দিতে হবে না তো? পাঁচটা লেবু দিয়ে দাও, 10 টাকা। 20 টাকা, 20 টাকা পাঁচটা। 4টে 10 বলো না? না না 20 টাকা বললো, 4টে 20। 4টে কত বললা? 20 টাকা। এই দুটো দিয়ে দাও। লম্বা লম্বা দেখে দিও। দাও না একটু ভালো করে। এই দাদা তুমি বেছে দাও, বড় বড়ই দেখে দাও। এতে বাস আর কি করে আমি। কারোর কাছে আমি শুনছি যে হাট মার, আচ্ছা নরম নিতাম, হাট নিলে ভিতর থেকে পড়তে হয়ে যায় 15 টাকা। কি দাদা খুঁজো দাও না, তুমি তো নিলাম। তো গাইস, রাতে দই, সাথে কিছু মশলা আছে, 1 কিলো আলু 30 টাকা নিল, টমেটো আর শশা খুব দাম এখানে গৌরাঙ্গনগরে। এর মধ্যে আছে কিছু পটল আর লেবু। যাই হোক, আজকে রাতে দাদা কি রান্না করে দেখা যাক, চলো। হ্যাঁ, তো গাইস এখন রান্না হচ্ছে, মানে দাদা আজকে রান্না করছে একটা আলু সিদ্ধ রেসিপি। তো রেসিপিটা আমি তোমাদের বলে দেবো, তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব টেস্টি হবে রেসিপিটা। আর আলুরই একটা রেসিপি আমি বলে দেবো, খুব টেস্টি খেতে। তো আর ভাত হবে, আর তারপরে জানি না দাদা কী রান্না করবে। যাই হোক, দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে অফিস গেছিলাম, তো অফিসে আসলে সকালে গেছিলাম, দাদাকে অফিসে দিয়ে এসেছি, আকাঙ্ক্ষা মোড়, কলকাতা আকাঙ্ক্ষা মোড়। দাদাকে অফিসে দিয়ে এসেছি, তারপর বাড়িতে এসেছি, তারপরে সব কাজকর্ম সামলে নিজে রেডি হয়ে অফিসে গেছি। অফিস থেকে এসে তারপর দাদাকে নিয়ে বাজারে গেলাম, বাজার থেকে এখন কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তারপরে
রান্না করছি। তো হ্যাঁ, হট ইটস নামে আমার একটা চ্যানেল আছে, যেটা ফুডের চ্যানেল। ওখানে গিয়ে চেক আউট করতে পারো। ওখানে আমি ছোট ছোট শর্ট বানিয়ে আমরা দুজনেই ছাড়ি। তো শর্টগুলো দেখলে আমার মনে হয় আপনার ভালো লাগবে। তো যাই হোক, এটাই বলার ছিল। তো দেখতে যাবো। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না সেমন কিছু হয়নি, তোমাদের তো বললাম রান্না ওই করেছি। আর তো আজকের দিনটা অনেক কাজ বাজের মধ্যে দিয়ে গেল। তো তারপর আবার কালকে আবার শুরু হবে নতুন জার্নি, নতুন স্টার্ট। আর তার মধ্যে আমার দাদার সাথে কিছু হতে চলেছে খুব তাড়াতাড়ি, আমি সেটা শেয়ার করব। ভালো বা খারাপ দুটোই হতে পারে, তবে শেয়ার করব একবার ভালো হয়ে যাক তারপরে। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করলাম আজকে। গুড নাইট, বাই বাই।